আজকে আমরা করব দশম শ্রেণীর ভৌতবিজ্ঞান বিষয়ের জৈব রসায়ন অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম প্রশ্ন, মিথেন অণুর HCH বন্ধন কোণের মান হলো, চারটে অপশন দেওয়া আছে, সঠিক উত্তর হবে 109 ডিগ্রি 28 মিনিট। ছবিতে আমরা দেখতেই পাচ্ছি 109 ডিগ্রি 28 মিনিট। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি একটি সম্পৃক্ত হাইড্রোকার্বন? চারটে অপশন দেওয়া আছে। এখান থেকে আমরা দেখে বুঝতেই পারছি, কারণ C2H4 এটা ইথিলিন, এটা হবে না, এটাতে দ্বিবন্ধন আছে। C2H2 এটা অ্যাসিটিলিন, এটাও হবে না, কারণ এটা সমযোজী ত্রিবন্ধনযুক্ত যৌগ। হয় হবে একটা C2H6, নাহলে হবে C3H6। এখন এই দুটোর মধ্যে কোনটা হবে দেখা যাক। সম্পৃক্ত হাইড্রোকার্বন বলতে আমরা সাধারণত অ্যালকেনকে বুঝি। এখন অ্যালকেনে আমরা জানি অ্যালকেনের সাধারণ সংকেত হচ্ছে CnH2n+2, অর্থাৎ কার্বন পরমাণুর সংখ্যা যদি n হয় তাহলে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা হবে 2n+2। এখন প্রথম অপশন যদি দেখি, তাহলে এখানে আছে কার্বন পরমাণুর সংখ্যা 3টে, তাহলে এখানে হচ্ছে 3 × 6, 6 আর 2 8, তাহলে এটা হবে। তাহলে এই নম্বর অপশনটাও হচ্ছে না। কিন্তু যদি ডি নম্বর অপশনে দেখি, তাহলে কার্বন পরমাণু হচ্ছে দুটো, তার মানে এন এর মান যদি 2 হয়, তাহলে এখানে যদি 2 এর মান বসাই, তাহলে 2 × 2 = 4, 4 আর 2 হচ্ছে যোগ করে হচ্ছে 6। তাহলে কার্বন পরমাণুর সংখ্যা 2 হলে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা 6 হচ্ছে, তাহলে এই সম্পর্কের সাথে এটা মিলে যাচ্ছে। তাহলে এইটা হবে সঠিক উত্তর, ডি নম্বরটা, C2H6। পরবর্তী প্রশ্ন, এখানে একটি যৌগ দেওয়া আছে, বলছে এই সংকেত বিশিষ্ট যৌগটির নাম কি? যৌগটার সংকেত দেওয়া হয়েছে, এখান থেকে নাম বার করতে বলেছে। খুবই সোজা, দেখো এখানে যদি দেখি আমরা, এটা কি গ্রুপ, এটা কি গ্রুপ, এটা কিটোন গ্রুপ। তাহলে কিটোন গ্রুপ যদি এটা হয়, এটা কিটোন গ্রুপ। তাহলে এটা যদি কিটোন হয়, তাহলে আমরা কিটোনের ক্ষেত্রে কি জানি? কিটোনের ক্ষেত্রে আমরা জানি তার নামের শেষে ওন কথাটা যুক্ত হয়। তাহলে এই সঠিক উত্তর হচ্ছে এটা, প্রোপানোন। ওন কথাটা যুক্ত হয়, কিটোনের শেষে ও দন্তন্য ওন এইটা যুক্ত হয়। তাহলে সঠিক উত্তর হবে কি? প্রোপানোন। পরবর্তী প্রশ্ন, একটি অ্যালকেন যৌগ হাইড্রোজেন পরমাণুর সংখ্যা যদি 8 হয়, তাহলে যৌগটিতে কার্বন পরমাণুর সংখ্যা কত? অ্যালকেন আমরা জানলাম যে তার সাধারণ সংকেত কি? CnH2n+2, অর্থাৎ কার্বন পরমাণুর সংখ্যা যদি n হয়, তাহলে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা হবে 2n+2। কিন্তু এখানে আমাকে বলে দিয়েছে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা 8, তার মানে আমাকে বলে দিয়েছে 2n+2 = 8। তাহলে 2n+2 = 8 বলে দিয়েছে। এখান থেকে আমি যদি n এর মানটা বার করতে পারি, তাহলে কার্বন পরমাণুর সংখ্যাটা আমি পেয়ে যাব। তাহলে 2n+2 হলো 8, তাহলে বা 2n হলো +2টা এদিকে গিয়ে হয়ে গেল -2, তাহলে এটা হয়ে যাবে 6। তাহলে বা n হলো কত? 3 × 2 = 6, তাহলে n এর মান বেরালো কত? 3। তাহলে 3 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, পরবর্তী প্রশ্ন, অ্যাসিটিক অ্যাসিড এর কার্যকরী মূলক হলো। অ্যাসিটিক অ্যাসিড অর্থাৎ এটি একটি জৈব অ্যাসিডের উদাহরণ। এখন আমরা জানি CHO এটা হচ্ছে অ্যালডিহাইড গ্রুপ, OH এটা হচ্ছে অ্যালকোহল বা হাইড্রক্সিল গ্রুপ, আর এটা যেটা করলাম, এটা একটু আগে করলাম কিটোন গ্রুপ। তাহলে সঠিক উত্তর হবে এটা COOH, এটা হচ্ছে যে কোনো জৈব অ্যাসিডের কার্যকরী গ্রুপ। নেক্সট, পরবর্তী প্রশ্ন, প্রোপাইন যৌগে H পরমাণুর সংখ্যা কয়টি? তাহলে প্রোপাইন মানে আমরা জানি কি? প্রোপাইন প্রথমে আমাদেরকে বুঝতে হবে এটা কি ধরনের হাইড্রোকার্বন। প্রোপাইন দেওয়া আছে, তার মানে আইন কথাটা যুক্ত আছে, তার মানে এটা হচ্ছে অ্যালকিন। এটা হচ্ছে কি? অ্যালকিন।
তাহলে এখন যদি অ্যালকিন হয় তাহলে আমরা অ্যালকিনের যদি সাধারণ গঠন সংকেতটা দেখি তাহলে সেটা কি ছিল? অ্যালকিনের সাধারণ গঠন সংকেতটা ছিল CnH2n-2। তাহলে বলে দিয়েছে প্রোপাইন যৌগ। এখন এখান থেকে প্রোপাইন যৌগে তার মানে প্রোপ কথাটার মানে কি? প্রোপ কথাটার মানে কার্বন পরমাণুর সংখ্যা কটি? প্রোপ কথাটার মানে হচ্ছে কার্বন পরমাণুর সংখ্যা কয়টি? প্রোপ কথাটার অর্থ কার্বন পরমাণুর সংখ্যা হচ্ছে 3টি। এখন যদি 3 হয় তাহলে এখানে হবে 3 দুগুণা 6, 6 থেকে 2 বাদ দিলে হচ্ছে কত? 6 থেকে 2 বাদ দিলে হচ্ছে 4। তাহলে প্রোপাইন যৌগে H পরমাণুর সংখ্যা কয়টি? H পরমাণুর সংখ্যা 4টি। পরবর্তী প্রশ্ন, প্রদত্ত কোনটি অ্যালডিহাইডের কার্যকরী গ্রুপ? এটা একটু আগেই করলাম, সঠিক উত্তর হবে CHO। এটা অ্যালকোহল, COOH এটা কার্বক্সিলিক অ্যাসিড, আর বন্ড NH2 এটা হচ্ছে অ্যামিন গ্রুপের কার্যকরী গ্রুপ। একই সমগণীয় শ্রেণীর পরপর দুটি সমগণের মধ্যে আণবিক ভরের পার্থক্য হয়। এটা সঠিক উত্তর হবে কি? 14। পার্থক্য থাকে হচ্ছে CH2, এইটার পার্থক্য হয়। কার্বনের হচ্ছে 12 আর হাইড্রোজেনের এক করে দুটো আছে, তাহলে 12 যোগ 2 সমান সমান হবে 14। তাহলে এক্ষেত্রে হলো 14 উত্তর, অপশন সি। তারপরের প্রশ্ন, ইথাইল অ্যালকোহল ও ডাই ইথাইল ইথারের মধ্যে যে ধরনের সমবায়বতা দেখা যায়? এটা হবে কি? কার্যকরী মূলক গঠিত। কারণ দেখো এটা হচ্ছে অ্যালকোহল আছে আর এখানে ডাই ইথাইল ইথার আছে, তাহলে একটা ইথার আর একটা অ্যালকোহল, তাহলে এখানে হবে কার্যকরী মূলক গঠিত। আচ্ছা, সমবায়বতা কী করে দেখানো হয়? ইথাইল অ্যালকোহলের যেটা গঠন সংকেত সেটা হচ্ছে CH3CH2OH, এটা হচ্ছে ইথাইল অ্যালকোহল। অন্যদিকে ডাই ইথাইল ইথার, এটার কি হবে? এটা হবে এইরকম CH3OCH3। এখন এখানে কার্বন পরমাণুর সংখ্যা 2টা, এখানে কার্বন পরমাণুর সংখ্যাও 2টা, এখানে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা যদি দেখি 3 আর 2 5, আর এখানে একটা 6টা, এখানেও হচ্ছে 6টা। তাহলে এদের যদি আণবিক সংকেত দেখি তাহলে আণবিক সংকেত অনেকটা একই, কিন্তু পার্থক্য কোথায়? গ্রুপে। এর আছে OH গ্রুপ আর এর আছে O ইথার গ্রুপ। তাহলে এদের ক্ষেত্রে কি সমবায়বতা দেখা যায়? কার্যকরী মূলক ঘটিত সমবায়বতা দেখা যায়। লাস্ট প্রশ্ন, নিচের কোন যৌগটিতে কার্বন কার্বন ত্রিবন্ধন আছে? C2H6 না, এটা হবে না। ইথেন, C2H4 ইথিলিন, এটা হবে না। C2H2 অ্যাসিটিলিন, এইটা হবে এইরকম C2H2, C ডবল ট্রিপল বন্ড C, এখানে একটা H, এখানে একটা H, এটা হচ্ছে অ্যাসিটিলিন। এই যেখানে একটা ত্রিবন্ধন আছে, তাহলে সঠিক উত্তর হলো C2H2। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।